বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছিল। বাংলাদেশের প্রতিষ্ঠানকে প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে। আমাদের শিক্ষকদের হয়েছে, সেই বিপ্লবের মূল দাবি ছিল বৈষম্যকে দূর করা। যেই জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোন জীবন দিয়েছে, 40,000 ভাই বোন ভঙ্গ হয়েছে, গাজী হয়েছে, এবং তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ শহীদদের মূল উদ্দেশ্য ছিল একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, একটা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা। কিন্তু আমরা আজকে 1 বছর পরেও আমাদের সেই বৈষম্যগুলো দূর হতে দেখছি না। যে অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের রক্তের উপর বসে গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, বৈষম্য দূর করার জন্য যেভাবে উদ্যোগ গ্রহণ করা দরকার, সেই উদ্যোগগুলো আমরা দেখতে পাচ্ছি না। আমরা আমাদের জাতি গড়ার কারিগর, আগামীর প্রজন্ম গড়ার কারিগর আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা ন্যায্য অধিকারের জন্য গত 8 দিন ধরে শহীদ মিনারে অবস্থান করতে হচ্ছে। যখন এই ন্যায্য অধিকারের জন্য যখন তারা আন্দোলন করছে, ফ্যাসিবাদী কায়দায় খুনি হাসিনা এবং তার পেটোয়া বাহিনী যেভাবে বিগত সময়ে আমাদের উপর হামলা করেছে, নির্যাতন করেছে, ঠিক একইভাবে আমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের উপর হামলা হতে দেখেছি। রাষ্ট্রপতি আপনারা ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবেন না। শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হানের উত্তরসূরিরা ঘুমিয়ে যায়নি। শহীদ আবু সাইদ যেভাবে প্রতিবাদ প্রতিরোধ করে তুলেছিল, বিপক্ষে কথা বলেছিল, আমরা শহীদ আবু সাইদ, ওয়াসিম, আলী রায়হানের উত্তরসূরিরা ঠিক একইভাবে আমরা আমাদের বৈষম্যের বিরুদ্ধে ইনসাফের পক্ষে আমরা কথা বলে যাব ইনশাআল্লাহ। আজকে আমরা 8 দিন ধরে আন্দোলনের পরও অন্তর্বর্তীকালীন সরকারের কার্যকর কোন উদ্যোগ দেখতে পাচ্ছি না। আজকে আমরা হতাশ হচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান, তিনি একজন শিক্ষক। আজকে যে শিক্ষা উপদেষ্টা, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আজকে যিনি আইন উপদেষ্টা, তিনি একজন শিক্ষক। আজকে যিনি জ্বালানি উপদেষ্টা, তিনিও একজন শিক্ষক। অন্তর্বর্তীকালীন সরকারে আমরা যাদেরকে দেখতে পাই তারা সবাই শিক্ষক। শিক্ষক হয়ে আপনারা আমাদের শিক্ষকদের বঞ্চনা, তাদের ন্যায্য অধিকার কথা অনুভব করতে পারছেন না। আপনারা যদি এটা করতে না পারেন, আপনাদের এখানে থাকার দরকার নাই, পাঠাই নাই। শিক্ষার্থীদের এবং আমাদের শিক্ষকদের ন্যায্য যে দাবি আছে, সেই দাবি বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছি। জুলাইয়ের শহীদ সে প্রত্যাশা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে পাঠিয়েছি। আপনারা যদি মনে করেন এখানে ভোগ বিলাস করতে এসেছেন, তাহলে আপনারা ভুল করছেন। আপনারা যদি এই পথে পথ বাড়ান, আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে না নেন, তাহলে বাংলাদেশের ফ্যাসিবাদ, খুনি হাসিনা এবং তার দূষণদের যে পরিণত হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের বলতে চাই। আপনারা হতাশ হবেন না, আপনারা হীনমন্য হবেন না। আপনাদের সাথে সারা দেশের ছাত্র সমাজ আপনাদের সাথে একত্রতা পোষণ করছে। সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ নির্বাচিত সকল সংসদ আপনাদের সাথে একত্রতা পোষণ করছে। পুরো প্রজন্ম একতা পোষণ করছে। বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সাথে একত্র পোষণ করছে। সকল মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের সাথে একত্র পোষণ করছে। এবং আমরা বলতে চাই, শিক্ষকদের যে ন্যায্য দাবি, আপনাদের দাবিটা কি? সামান্য একটা দাবি। সে দাবি হচ্ছে আমাদের শিক্ষকদের যে বেতন, সে বেতনের 20% তাদেরকে আবাসন ভাতা দিতে হবে। আরে ভাই, আপনাদের তো 40% আপনাদের দায়িত্ব। 40% দেওয়াটা হচ্ছে আপনাদের রাষ্ট্রের দায়িত্ব। সেখানে কেন একজন শিক্ষককে 20%-এর জন্য দিনের পর দিন এই শহীদ মিনারে রোদে পড়তে হবে এবং বৃষ্টিতে ভিজতে হবে? এবং ছোট্ট একটা দাবি, তাদের ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য তাদের 1500 টাকা ভাতা। আরে ভাই, 1500 টাকাটা কি বেশি? টাকার অভাব হয়েছে, হাজার হাজার কোটি টাকা আপনারা লোপাট করছেন, সেটা উদ্ধার করে
আপনারা আমাদের শিক্ষকদের উপর জুলুম করবেন না, সেই জুলুম আপনারা বরদাস্ত করবেন না, আগুন নিয়ে খেলবেন না বাংলাদেশের ছাত্র সমাজ। এবং আমরা একই সাথে আমাদের শিক্ষকদের যে দাবি, যারা স্টাফ আছে তাদের উৎসব ভাতা 75% উৎসব ভাতা, এটা একটা ন্যায্য দাবি। আমি অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে, এখনো সময় আছে, শিক্ষকদের ন্যায্য যে দাবি আছে সেই ন্যায্য দাবি মেনে নিন, তাহলে এমন ঝড় হবে, এমন উত্তাল তরঙ্গ হবে যেটা আপনারা বইতে পারবেন না। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের যে দাবি আছে, ন্যায্য দাবি আছে, সেই ন্যায্য দাবি মেনে নিন। একই সাথে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অচল অবস্থায় আছে। আমাদের এমপিভুক্ত যে শিক্ষক, সারা দেশের শিক্ষা ব্যবস্থা 57% শিক্ষা ব্যবস্থা 97% শিক্ষা ব্যবস্থা আমাদের এমপিভুক্ত শিক্ষকদের সাথে কানেক্টেড। আমরা অনুরোধ করব অতি দ্রুত সময়ের মধ্যে সরকারের উচ্চপদস্থ যারা আছেন, প্রধান উপদেষ্টা